তো আমার সবার প্রতি একটাই অনুরোধ থাকবে যে আজকে যে মেসেজটা আমরা উপজেলা পর্যায়ে উপজেলা আশেপাশে যারা থাকি আমাদের হাফিজ জাস্ট একটা সংক্ষিপ্ত আকারের আমরা আপনার বেশ কিছু বছর ধরে আমরা কিন্তু অলরেডি একটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট পানিবাহিত রোগ 2019 সালের তথ্য উপাত্ত অনুযায়ী বিশ্বে প্রতি বছর 90 লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, যার মধ্যে 1,10,000 জন মৃত্যুবরণ করে, যার অধিকাংশ দক্ষিণ এশিয়া ও সাব সাহারান আফ্রিকা। বিশ্ব টাইফয়েড আক্রান্তের হার বাংলাদেশে সবচেয়ে বেশি বলে মনে করা হয়, যেহেতু এটি একটি পানিবাহিত রোগ এবং আমাদের দেশে লঘুমাত্রিক দোষ। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ভ্যাকসিনটা দেওয়া হবে এবং হচ্ছে প্রথম 10 দিন স্কুল গুলোতে হচ্ছে দেওয়া হবে এবং বাকি 8 দিন কমিউনিটি পর্যায়ে মানে ইপিআই সেন্টার গুলোতে দেওয়া হবে। তো প্রাথমিক যেটা ক্রাইটেরিয়া সেটা বয়সের তো একটা বিষয় আছে আর তাদের জন্ম নিবন্ধনটা থাকতে হবে। তো এই কারণে আছে আপনারা হচ্ছে এটা যেহেতু অবহিতকরণ সমন্বয় সভা এবং হচ্ছে আপনারা আপনাদের যারা আছেন পরিচিত তাদেরকে আপনারা চেষ্টা করবেন অবহিত করার জন্য যে তারা যেন এই তাদের জন্ম নিবন্ধনটা করিয়ে নেয়। এই টিকাটা আগে ছিল প্রাইভেটে ছিল, নর্মালি আমাদের যে 6টা ডোজ বলা হয় বাচ্চাদের সেটা সরকারি ভাবে দেওয়া হয় এবং সেটাতে কোনো খরচ লাগে না, কিন্তু এই টিকাটা প্রাইভেটে ছিল এখন সরকারি ভাবে দেওয়া হচ্ছে ফ্রি। এই ভ্যাকসিন গুলি অনেক সময় মানুষ সচেতন থাকে না এবং তারা হচ্ছে দেয় না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই 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 ভ্যাকসিনটা দিলে হয়তো তার হচ্ছে একটা জীবন রক্ষাকারী একটা বিষয় হতো, কিন্তু ওই সামান্য অসচেতনতার জন্য পরবর্তীতে অনেক কমপ্লিকেশনস তার হচ্ছে দেখা দেয়। কলেজে হতে পারে মানে নন এডমিটেড স্টুডেন্ট বা পিপলও থাকতে পারে, এটা হয়তো আমরা আরেকটু জানবো আমাদের ইউপিএসসি মহোদয়ের বক্তব্য থেকে।